আমি আজকে বাংলাদেশের এই অভূতপূর্ব স্বাধীনতা অর্জনের এবং বিজয়ের জন্য ছাত্রদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা শহীদ হয়েছেন আবু সাঈদ সহ অন্যান্য যারা দেশের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সম্মান প্রকাশ করতেছি। এর পাশাপাশি আপনাদের বাবা মায়েদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, কিন্তু আবু সাঈদ আজকে নেই। কিন্তু আবু সাঈদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, অন্যান্য শহীদদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বেঁচে আছেন। তারা জানেন তাদের জীবন কিভাবে কাটতেছে তাদেরকে ছাড়া। আমরা তো আনন্দ উদযাপন করছি, কিন্তু তাদের পরিবারের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা। আমাদের ভুলে গেলে চলবে না তাদের এই আত্মত্যাগ। এখন বাংলাদেশের যারা নতুন করে হাল ধরবেন রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, সমাজের উন্নতি এবং পরিবর্তনের জন্য আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা বিন্দুমাত্র কোনো ব্যক্তিগত স্বার্থ নিয়ে নেই তারাই শুধু এগিয়ে আসুন। অন্যথায় যারা স্বার্থান্বেষী লোভী, আপনারা ব্যবসা বাণিজ্য করার চিন্তা করুন, কাজ করার চিন্তা করুন। দেশকে আর পিছনের দিকে ঠেলে দিবেন না দয়া করে। আমাদের দেশের অসহায় দুস্থ মানুষ না খেয়ে থাকে, একবেলা খেয়ে থাকে, কত ধরনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত থাকে। তাদেরকে নিজের মতো করে অনুভব করুন। যদি আপনার আজকে ওই অবস্থা হতো তাহলে কি হতো? স্রষ্টা আপনাকে কত ভালো রাখছেন। তো যারা আপনারা কোনো স্বার্থান্বেষী লোভী, দয়া করে আপনারা পিছনে সারিতে চলে আসুন। আপনারা আর দেশকে নিয়ে আর কোনো খেলা খেলবেন না দয়া করে। ছাত্র সমাজ, বিশেষ করে নাহিদ এবং অন্যান্য যে সমন্বয়ক যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের এই আনন্দ, এই আপনাদের আত্মত্যাগের জন্য কত মার খেয়েছেন, কত জীবনের ঝুঁকি নিয়ে আজকে এই বিজয় এনে দিয়েছেন। আপনারা হচ্ছেন আমাদের সূর্য সন্তান, বাংলাদেশের সূর্য সন্তান। আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমি এবং আমরা। বাংলাদেশে সালাম, বরকত, রফিক, জব্বার তারা ভাষা আন্দোলনের সময় যেভাবে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আমাদের বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করে দিয়েছেন, ঠিক সেই সালাম, বরকত, রফিক, জব্বার তাদের আত্মারগুলো ফিরে আসছেন অন্য রূপে। আবু সাঈদ রূপে ফিরে আসছেন, মুগ্ধ রূপে ফিরে আসছেন। আমাদের যারা যে বেঁচে আছেন, নাহিদ, অন্যান্য যারা আছেন, সেই রূপে ফিরে আসছেন। এবং সবাইকে, একটা সাধারণ জনগণ এবং বাংলাদেশের সকল মানুষকে আমার পক্ষ থেকে একটা কথা বলতে চাই, বিশেষ করে যারা স্বার্থান্বেষী, লোভী, অপশক্তি প্রয়োগকারী, তাদেরকে বলতে চাই, আপনারা কখনো ভুলে যাবেন না, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ নামক নাম পৃথিবীর মাটিতে যতদিন থাকবে, সালাম, বরকত, রফিক, জব্বার, আবু সাঈদ তারাও থাকবেন বাংলাদেশে। ঘুরে ঘুরে আসবেন ভিন্ন রূপে, ভিন্ন নামে। তো আপনারা কখনোই এরকম ভাববেন না যে আবু সাঈদ নেই, আবার লুটতরাজ করি। না, সেই দিন আপনারা কোনো দিন পাবেন না। কিছু দিনের জন্য আপনারা করতে পারবেন, বাংলাদেশের মানুষকে আবার অস্থিতিশীল করতে পারবেন, মানুষগুলোকে গুম, খুন, হত্যা করতে পারবেন, মায়ের বুককে খালি করতে পারবেন, ভাইয়ের বোনকে গুম করে ফেলতে পারবেন, বোনের ভাইকে মেরে ফেলতে পারবেন। কিন্তু আপনারা কোনো দিন বাংলাদেশের অধিকার, বাংলাদেশের আপামর জনতার, সাধারণ জনতার অধিকারকে দীর্ঘদিনের জন্য বঞ্চিত করতে পারবেন না। আজকে আমার এই অনুভূতিটা আমি জাস্ট শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করলাম। আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা ভালোবাসি দেশকে, আমরা দূরে থাকি, বিদেশে থাকি, কিন্তু বাংলাদেশেই আমাদের মন পড়ে থাকে। বাংলাদেশের একটু উন্নতি আমাদের ভালো লাগে। আজকে আমাদের শান্তি লাগতেছে
কেন? আমরা তো কোনো রাজনৈতিক দলের লোক না। আমাদের কেন শান্তি লাগতেছে? তার মানে থেকেই বোঝা যায় যে অপশক্তি, খারাপ শাসন, দুঃশাসন, গুম, খুন, হত্যা এগুলো দেশের জন্য ভালো নয়, সাধারণ মানুষের জন্য ভালো নয়। যাদের দেশ থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, তারাও কষ্টে থাকেন। তো আমি বলবো, বাংলাদেশে যারা আপনারা দায়িত্ব নিচ্ছেন, নিয়ে আগে এগিয়ে যাবেন, আপনাদের দিকে সাধারণ মানুষ তাকিয়ে থাকবে। আমরা দূর থেকে যতটুকু পারি আমাদের নৈতিক সমর্থন, মানবিক সমর্থন আপনাদের সাথে সব সময় থাকবে। আমাদের দোয়া আপনাদের সাথে থাকবে। আপনারা এগিয়ে যান। পাশাপাশি আমি বলবো, যারা মাঠ লেভেলের কর্মী, বিভিন্ন দলের, দয়া করে আপনারা যদি আপনাদের পরিশ্রম করে ভাগ্যকে পরিবর্তন করতে চান, তাহলে আপনারা কাজ করুন। এভাবে অরাজকতা সৃষ্টি না করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করুন। আপনি প্রত্যেকের সম্পদকে মনে করুন আপনার সম্পদ। আপনি যার সম্পদ আজকাল লুটতরাজ করতেছেন, আজকে যদি সেটা আপনার সম্পদ হতো কীরকম লাগতো? তো আমি আপনাদেরকে বলবো, যারা অপশাসন, দুঃশাসনে বিশ্বাসী, যারা কাটকর্নারে বিশ্বাসী, তারা কাজ করুন, কাজে ফিরে যান, কাজ করুন, কাজ করে সংসার নিয়ে ভালো থাকুন। আশা করি আমার অনুভূতিটা আমি শেয়ার করতে পেরে সবার সাথে আমার একটু হলেও ভালো লাগতেছে, আত্মার তৃপ্তি লাগতেছে। ধন্যবাদ সবাইকে।